আর এই যে দেখছো এত দূর পর্যন্ত রাস্তা। সো হে গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো গাইস, আজকে আমি আবারও চলে আসলাম নেক্সট ডে মাঠে পাটকটি তুলতে। তো গাইস, কালকের ব্লগটা দিতে পারিনি কারণ বৃষ্টির কারণে জল হচ্ছিল সেই জন্য। আর এই দেখো জলের কাদা কি হয়েছে একদম। আর দুদিন পর হ্যাঁ, আর দুদিন পর রাস্তাটা আর খুঁজে পাওয়া যাবে না। তোমরা দেখছো জলটা কেমন হয়ে গেছে। আর একদিন বিরাট দেখিয়েছিল অন্য একটা ভিডিওতে যে জলটা এত দূরে এসেছিল, তো সত্যি জলটা এত দূরে এসেছে। তো দেখো রাস্তাটা ডুবে গেছে একদম, আর এত দূর পর্যন্ত ডুবে গেছে একদম। আর দেখো কতটা জল হচ্ছে, যত এগোবো তত জল, এদিকেও জল এদিকেও জল। তো সাবধানে যেতে হবে। চলো সাবধানে যাই। এই দেখো পা পুরো ডুবে যাচ্ছে, অর্ধেক পা, যাওয়া যাচ্ছে না। তো সাইকেল কেমন করে যাচ্ছে দেখো, এই যে এইভাবে সাইকেল অর্ধেক ডুবে যাচ্ছে। আর আমি এদিক দিয়ে যাব, আর এখানটায় দেখো কত জল। পাটগুলো মানে একটা পাট জাগ দিয়ে দেওয়া হবে। এই তো এখানে খাদটা আছে, জুতোগুলো হাতে নিয়ে নি। চলো, রৌদ্র হবে বলে গামছা নিয়ে আসলাম, কিন্তু মেঘে ঢেকে নিচ্ছে, জানি না কতক্ষণ করাতে পারবো পাট। খুবই এভাবে যেতে হচ্ছে এদিক দিয়ে পুরোটা। আর ওইখানটায় আমি যাব। চলো যাই। সো গাইস, সাপোর্ট করো আমাকে যাতে আমি ফোনটা কিনতে পারি। সাবস্ক্রাইব করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো আর শেয়ার, আর ভালো লাগার পাটটা কমেন্ট করো। তো চলো একদম পাটের কাছে গিয়ে দেখা হোক, পাটখটির কাছে গিয়ে। চলো। তো গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাই যে এইটুকু জায়গায় কেমন ভাবে স্রোত বইছে। এই যে দেখতে পাচ্ছ, হালকা হালকা স্রোত বইছে। তো চলো, এই যে পৌঁছে গেছি আমি, এই যে এই চেম্বারটায়, এটাকে চেম্বারই বলে আমাদের এখানে। তোমাদের এখানে কি বলে কমেন্ট করে জানাও। আর ওই যে একটা ছোট্ট বক বসে আছে সাদা, এইখানটায় এই বকটা। আর এই দেখো জমির নিচে পাটের খোঁচা আছে অনেক, তাও কষ্ট করে যাচ্ছি অনেক, একদম খোঁচা লাগছে পায়ে। সব সবুজ সবুজ শ্যাওলা হয়ে গেছে। আর এই জলে আমার অর্ধেক পাটটা ডুবে গিয়েছে, এই পাটখটি ডুবে গিয়েছে। গোড়াগুলা যদি না শুকায় তাহলে ভিতর কি করে শুকাবে? এই ভিতর শুকিয়ে যাবে তার জন্য না, কিন্তু গোড়াগুলো তো শুকাতে হবে। দেখো অবস্থা দেখো, মানে গোড়াগুলো ডুবে গেছে জলে। এই ভাব যদি হয় তাহলে আমার পাটকটি শুকাবে? দেখো এই কটা তুলেছি। তো একজন দাদু আমাকে বললো যে এত বড় বড় করে দেওয়া উচিত না, কারণ হাওয়া বাতাস লাগবে না, সেই জন্য অত তাড়াতাড়ি মানে শুকোবে না পাটকাঠিগুলো। তো ভুল হয়ে গেছে আমার এগুলো। তো গাইস, আবার আমাকে খাটতে হবে
তো এখন আর খাটছি না, যখন চড়া রোদ পড়বে তখন আপনি শুকিয়ে যাবে। তো অতদিন তো অপেক্ষা করা সম্ভব না, এখন মাঝে মাঝে বৃষ্টি হবে এই মাসটা, তো এখনই ঠিক করে নেওয়া উচিত। তো আগে আমি এগুলো ঠিক করি, এই পাটখটিগুলো তুলি, তারপর ওগুলোকে দেখা যাবে নাকি। তোমরা কি বলো, ঠিক হবে না ভুল হবে? ঠিক হবে, ঠিক হলে কমেন্ট করো। তো এই দেখো এই চেম্বারটায় জল অনেকটা বেড়ে গেছে। আগের দিনটায় দেখিয়েছিলাম, আগের দিনে যে জল অনেকটাই কম ছিল। আর তোমাদেরকে আগের ভিডিওতে, অনেক আগের ভিডিওতে হয়তো বলেছি যে ধান বেশি চাষ হয় না আমাদের এখানে। তো এই ভুঁইটায় এই যে দেখছে জল, আর ওই যে একটা লোক আছে, ক্যামেরাতে বুঝতে পারবে না অত, আচ্ছা সেই জন্য তো এত কষ্ট করা ফোন কেনার জন্য, যে তাহলে তোমাদেরকে দেখাতে পারবো সব কিছু। তো ওই যে উনি আর একজন ধান বুনছে, ওর দুটো ভুঁই, এটা আর এটা। আর এখানকার মোটামুটি কেউ ধান বোনেনি, আশা করি বুনলে ভালো হয় ধান, যেহেতু ধানই সব থেকে মেন ফসল। কারণ তরকারি না থাকলে তাও ভিজে ভাত খাওয়া যায়। তো চলো গাইস, বেশি দেরি না করে আমি পাটকাঠিগুলো তুলে নিই। তো চলো দেখা হচ্ছে একদম পাটকাঠি তুলে। তো গাইস আজকে এটুকুই করলাম, এই যে তোমরা পেছনে দেখতে পাচ্ছ, এটুকুই আজকে করলাম, আবার অন্য দিন করবো। এখন খুব হাঁপিয়ে গেছি আমি। তো চলো এখন বাড়ি যাই। দেখো এই কাদার মধ্যে, আর পায়ে খুব খোঁচা লাগছে, মানে পাটের সেই শিকড়গুলো হয় ওগুলোতে খুব খোঁচা লাগছে, সেই জন্য আরও আগে বাড়ি যাচ্ছি। আর আমি এসেছি অনেক দেরি করে, তো কালকে আমি আরও তাড়াতাড়ি আসবো, ভোর ভোর দিয়ে আরও তাড়াতাড়ি কাজ শুরু করব। তো তাহলে ঠিক হয়ে যাবে। আর এখন আমার কদিন ধরে শরীর খারাপ ছিল, সেই জন্য তোমাদেরকে বললাম ব্লগ দিতে পারিনি, কালকের ব্লগটা আপলোড করতে পারিনি। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো এত কষ্ট করছি ভালো ফোনটা কেনার জন্য, না হলে এত টাকা কোথায় পাবো? প্রায় 10-15 হাজার, আর আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। এই যে এখানে একটা ছোট্ট করে স্রোত বইছে, তোমরা দেখতে পাবে। এই যে সুন্দর লাগছে, এই ছোট ছোট স্রোতগুলোই বেশি সুন্দর লাগছে বড়গুলোর থেকে। আর এদিক দিয়ে যে যেতে হচ্ছে, আর দেখো পায়ের তলা দেখো লাল হয়ে গেছে একদম পুরো। গাইস দেখো এখন রাহুল কি করছে, এই দেখো পাট মাছ সব দিয়ে আসছে বস্তা, এই ভ্যানে করে এতগুলো পাট সব, এই যে এগুলো। আর ওই যে রাহুল যাচ্ছে, ওখানেও পাট আছে, আর এই ডাবেও ছিল। আর এখানটায় সব এনে ভ্যানে করে নিয়ে যাবে রাস্তায়। এই মমতা রাস্তা দিয়ে ভালোই হয়েছে, আমাদের মমতা দিদি এই রাস্তাটা করে দিয়েছিল ভালো। এবার শুভেন্দু দাদা যদি আর একটু ভালো করে দেয় তাহলে আরও ভালো হবে, একটু চওড়া। কিন্তু রাস্তাটা অনেকটা ছোটই আছে, বলতে গেলে অনেকটাই ছোট। আর এই দেখো এই ঘাসটাও কেটেছে, নিয়ে যাবে। আর তোমরা তো দেখলে, এই দেখো এই সব ধারে ধারে সব পাট জাগ দিচ্ছে। তো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব, এবং ভালো লাগলেও সাবস্ক্রাইব। সো গাইজ বাই আজকের জন্য।